প্রধান উপদেষ্টার পদে আর থাকতে চাচ্ছেন না প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। দায়িত্ব নিতে পারেন প্রধান বিচারপতি। সেনাপ্রধানের সাথে প্রধান বিচারপতির বৈঠকের দাবিতে তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম। সেনাবাহিনীর অধীনে শীঘ্রই গঠিত হতে যাচ্ছে কেয়ারটেকার সরকার। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, দেশের প্রয়োজনে সেনাবাহিনীর সকল সদস্যকে সর্বোচ্চ দায়িত্ব পালনে প্রস্তুত থাকতে হবে। বঙ্গভবনে গেছেন প্রেসিডেন্টের সাথে দেখা করতে জরুরি অবস্থা জারি করার জন্য, এবং দেখা যাক ডক্টর ইউনূস কি করেন। এর মধ্যে সেনাপ্রধানের আকস্মিক কয়েকটি বৈঠক। ঢাকার বাতাসে গুঞ্জন ছড়িয়েছে অধ্যাপক ইউনূস সরকারের বোধহয় মেয়াদ শেষ হতে যাচ্ছে। সূত্রগুলো বলছে যে গুঞ্জন উঠেছে সেটি একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয়। 2 সপ্তাহ সময় পাচ্ছে অধ্যাপক ইউনূসের অন্তর্বর্তী সরকার। শেখ হাসিনা সরকার উন্নয়ন সরকার, শেখ হাসিনা সরকার এই দেশে দরকার। শেখ হাসিনা আছে, শেখ হাসিনাই থাকবে, আবার ক্ষমতায় আসবে, আবার ক্ষমতায় আসবে। শেখ হাসিনা লড়বে, সোনার বাংলা গড়বে। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে, বাংলাদেশ আসবে, শেখ হাসিনা আসবে, শেখ হাসিনা বই নয় রাজপথ। জয় 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 বাংলা, ছাত্রলীগের মূলনীতি, শিক্ষা খাতের প্রগতি। আমরা সবাই মোদীর সেনা, লড়াই করবে, শেখ হাসিনা লড়বে, শেখ হাসিনা লড়বে, লড়াই করবে। ঢাকা সহ দেশের 27টি জেলা আওয়ামী লীগের দখলে চলে এলো। আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী এবং সমর্থকেরা এবার মাঠে নেমে গেছে। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে এমন স্লোগানে মুখরিত হয়েছে গোটা রাজপথ। এবার সব জল্পনা আর বাধা পেরিয়ে মাঠে নামলেন তারা। সর্বশক্তি নিয়ে মাঠে নামছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এদিকে রাজপথে নেমেছে এবার আওয়ামী লীগের মহিলা নেত্রীরা। তাদের লক্ষ্য ইউনূস সরকারের পতন ঘটিয়ে পুনরায় শেখ হাসিনাকে ক্ষমতায় বসানো। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার 1 বছর পেরিয়ে গেলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পরিবর্তে পরিস্থিতি দিন দিন ঘোলাটে হচ্ছে। এই পরিস্থিতির মধ্যে রাষ্ট্রপতির সাথে সেনাপ্রধানের বৈঠক, তবে কি বাংলাদেশে সেনা শাসন জারি হচ্ছে? এদিকে বিশ্লেষকরা মনে করছেন ডক্টর ইউনূস দেশ চালাতে ব্যর্থ। ডক্টর ইউনূসের এই ব্যর্থতার কারণে শেখ হাসিনা আবারও দেশে ফিরছে এবং আবারও দেশে ফিরে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে ক্ষমতায় বসবে। এদিকে শি জিনপিং মোদি পুতিনের ঐক্যের বার্তা, ইউনূসের কপালে চিন্তার ভাঁজ। সম্প্রতি ভারত, রাশিয়া সহ বিশ্বের 20টি দেশের অংশগ্রহণে চীনের বন্দর নগরী তিয়ানজিনে 2 দিন ব্যাপী সাংহাই সহযোগিতা সংস্থার SCO শীর্ষ সম্মেলন শেষ হয়েছে। এই সম্মেলনের পর্দা নামে, যেখানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই কাতারে এসে ঐক্যের বার্তা দিতে দেখা গেছে। রোহিঙ্গা সংকট, মানবিক করিডোর এবং চট্টগ্রাম বন্দর সব মিলে এই অঞ্চলটি চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিযোগিতার গুরুত্বপূর্ণ ক্ষেত্র হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশে একটি খ্রিস্টান রাষ্ট্র গঠনের ষড়যন্ত্রেরও আশঙ্কা প্রকাশ করেছেন অনেকে, যা পূর্ব তিমুরের ঘটনার সাথে তুলনা করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগেও সতর্ক করে বলেছিলেন, বাংলাদেশ ও মিয়ানমারের কিছু অংশ নিয়ে এমন একটি রাষ্ট্র গঠনের ষড়যন্ত্র চলছে এবং এই সংক্রান্ত প্রস্তাবনা বাংলাদেশে একটি এয়ারবেস স্থাপনের মাধ্যমেও এসেছে। একাধিক সূত্র ও বিশ্লেষকদের মতে, নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই ষড়যন্ত্রের প্রক্সি নেতা হিসেবে ব্যবহার করেছে মার্কিন প্রশাসন। ইউনূসকে জাতিসংঘ মহাসচিব করার প্রতিশ্রুতি দিয়ে পশ্চিমা স্বার্থ রক্ষায় ব্যবহৃত হচ্ছে।
এই পরিকল্পনার অংশ হিসেবে মিয়ানমারের বিদ্রোহীরা সহায়তা, চীনের বেল্ট অ্যান্ড রোড প্রকল্পে বাধা এবং বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির মতো উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এই জিনপিং মোদি পুতিনের ঐক্য দেখে ইউনূস দেশে দ্রুত নির্বাচন দিতে চাইছে, কারণ তিনি ভালো করেই জানেন এই তিন শক্তিধর দেশের নেতারা চাইবে না বাংলাদেশে মার্কিন আধিপত্যে বিস্তার ঘটুক। আর এই কারণে ইউনূস চাইছে যেন দ্রুত সেফ এক্সিট নিয়ে দেশ ত্যাগ করা যায়। এই প্রেক্ষাপটে তিনি সাম্প্রতিক বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতার সঙ্গে আলাপও বাড়িয়ে দিয়েছেন, যাতে তাকে ক্ষমতায় আনতে চাওয়া দলগুলোকে দিয়ে যেন একটি লোক দেখানো নির্বাচন আয়োজন করে তিনি দেশ থেকে বের হতে পারেন। বিশ্লেষকদের মতে এই মুহূর্তে একটি গ্রহণযোগ্য ও অবাধ ও নিরপেক্ষ নির্বাচন না হলে দেশের সার্বভৌমত্ব ও অভ্যন্তরীণ স্থিতিশীলতা মারাত্মক ঝুঁকিতে পড়তে পারে। ভূ রাজনৈতিক প্রতিযোগিতায় বাংলাদেশ যেন অন্য কোনো শক্তির হাতিয়ার হয়ে না পড়ে সে বিষয়ে সরকারের পাশাপাশি জনগণকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।